من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى في كلامه المفيد وفرقاته الحكيم: وبعد اعوذ بالله من الشيطان الرجيم. قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا اولئك الذين يدعون يبتغون الى ربهم الوسيله ايهم اقرب وترجون رحمته ويخافون عذابه ان عذاب ربك كان محذورا. وقال سبحانه وتعالى في ايه الاخرى: واذ قال ابراهيم لابيه وقومه انني براء مما تعبدون الا الذي فطرني فانه سيهدين. وقال سبحانه وتعالى في ايه اخرى: اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله والمسيح ابن مريم. وفي صحيح ابن القيم رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قال لا اله الا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله عز وجل. الحمد لله. সম্মানিত উপস্থিত মুসলিম ভাই বোন, আমি গতকাল মানুষের কথা জানার জন্য মানব আল-কোরআনের মধ্যে আয়াত কারিমা এবং সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিস করেছি। তো সম্পর্কে গতকাল মানুষের কথা কোরআন গ্রহণের উপরে কথা বলছি। আমাদের আলহামদুলিল্লাহ আমরা অনেকেই যথাসময় এবার সুন্নাহ মতো সকাল সকাল এসে আমরা উপস্থিত হতে পেরেছি যে মহান মাহবুব আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন এবং আমাদেরকে কাউকে আশা করেছেন, যেখানে অসংখ্য মানুষ অসংখ্য বন্যাদ আজকে একটা জমা দিবস অনেক গুরুত্বপূর্ণ দিন বলেন, তাই না? আমাদের যে দিন যেখানে অনেক মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে, কৃষি কাজে, ব্যবসা বাণিজ্য নানা কাজে এখনো ব্যস্ত। অথচ সূরা জুমআতে আলোচনা করা হয়েছে: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। এই কথা এখন জুমা দিবসে যখন তোমাদেরকে আহ্বান করা হবে, মুয়াজ্জিন সাহেব আযানের বদলে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করবে, তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আর দেরি করবে না, আর দেরি চলবে না, দ্রুত যেতে হবে লোকাল আল্লাহ স্মরণের দিকে, আল্লাহ দিকে দিকে সালাতের জন্য মসজিদে উপস্থিত হবে। ওয়াজারুল বাই'আ, এবং মাত্র সমস্ত কাজ করবো, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খাওয়া যা আছে তা সব কাজ বর্জন করে আমাদের উপস্থিত হতে হবে লোকাল। এই যে আলোচনা আমাদের নির্দেশে যে যখন তোমাদেরকে আহ্বান করা হবে তখন সব কাজ বর্জন করতে হবে। অসংখ্য বন্যাদের এখনো কাজ বাদ দেয় নাই, এখনো কাজের মধ্যে রয়েছে। সেখান থেকে কিছু আমরা যারা আসতে পেরেছি যে মহান মাহবুবের তাওফিকে আমরা না দরবারে কালে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি, নবীকুল সম্রাট, জগৎগুরু, মহামানব, সমস্ত নবী এবং রাসূলগণের সন্তান আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য গর্ব সালাত করছি এবং রহমত এবং করুণা বর্ষিত হোক তাঁর পরিবার পরিজন, সাহাবায়ে কিরাম এবং একেবারে যুগে যুগে কালে কালে তাঁর ঘনিষ্ঠ অনুসারী কিয়ামত পর্যন্ত যারা থাকবে সকলের উপরে রহমত এবং করুণা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সম্মানিত শুধু মণ্ডলী, আমি যে আয়াতটা এইভাবে তেলাওয়াত করেছি এবং হাদিস সেগুলির সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আমাদেরকে একনিষ্ঠভাবে, আমাদেরকে একাগ্রচিত্তে একনিষ্ঠভাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে এবং এই ইবাদত করতে যা বুঝবা সেই ইবাদতের কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য আমাদের করা
যাবে না। অর্থাৎ সমস্ত প্রকারের শিরক থেকে বড় বড় অপরাধ থেকে আমাদের বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবারুল কাবাইরি সালাসা, সবচেয়ে বড় অপরাধ তিনটা, সবচেয়ে বড় গুনাহ তিনটা বড় গুনাহ আছে। তার মধ্যে সিরিয়াল 1 নম্বরের কথা বলছেন আল ইসলামু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে অংশ স্থাপন করা। কিন্তু আমরা মুসলিমরা নানাভাবে শয়তানি প্ররোচনায় অজ্ঞতাবশত নানাভাবে কিছু সমাজে চলে আসা ধ্যান ধারণা, রীতিনীতি, এমন কিছু রীতিনীতি, এমন কিছু ধ্যান ধারণা, এমন কিছু আকিদা বিশ্বাস আমরা পোষণ করি যেগুলি মধ্য দিয়ে প্রতারণা করে আমরা শিরকে জড়িত করি। তাহলে আমাদের ওই সমস্ত ধ্যান ধারণা, ওই সমস্ত চিন্তা ভাবনা, কথা, কর্ম, কাজ এবং রীতিনীতি থেকে আমাদের কি করতে হবে, বেরিয়ে আসতে হবে। সেগুলির মধ্য দিয়ে আমরা শিরকে জড়িয়ে পড়ি, সেগুলি থেকে আমাদের কি করতে হবে, বেরিয়ে আসতে হবে। শিরক যদি আমরা অর্জন করতে না পারি তাহলে তো আমাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কি হবে, কিন্তু অনায় শিরক না। হ্যাঁ, যেটা আল্লাহ শিরক করে, শিরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হারাম আলাইহি জান্নাত, আল্লাহ তাআলা যেন জান্নাত থেকে নিষিদ্ধ করে দিলেন, ওরা না তার ঠিকানা বানিয়ে দিলেন কোথায়, জান্নাত। একজন বাবা দাঁড়িয়ে আছেন, আমাদের বাবা কোথাও দাঁড়িয়ে আছেন, আর আমি আমার বাবার সামনে আরেকটা মানুষকে